সরকারের নির্দেশ উপেক্ষা করেই মূল সড়কে চলছে ব্যাটারি চালিত রিকশা। এজন্য তারা দিচ্ছেন নানা অজুহাত। বিশেষজ্ঞরা বলছেন যানটি চলাচলে একটি নীতিমালা প্রয়োজন। সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। অলিগলি ছেড়ে এখন প্রধান সড়কে বেপরোয়া দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। কোনো কিছুর তোয়াক্কা না করে যানটি মূল সড়কে চলছে গাড়ির সাথে পাল্লা দিয়ে। নানা অজুহাতে চলছে উল্টো পথেও। আমরা অতটা আসি না, ঝুঁকি আছে তো অবশ্যই, কিন্তু আসি না অতটা মেইন রোডে। এই মেইন রোডে উঠে গেছে, অন্য কোনো মেইন রোডে না। রঙে আইয়ার রাস্তায় গ্যারেজে যাইতে হয়। আর রিক্সা ড্রাইভার কি বলবে না যায়, এখন যদি সরকার এখানে মানা করে তাও দোষ, না মানা করে তাও দোষ। অবকাঠামোর দুর্বলতা, লক্কর যান সড়কে চলাচলের অনুপযোগী উল্লেখ করে গত 15 তারিখে এসব বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী। এ পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকদের আন্দোলনের মুখে 6 দিন পর আবার সড়কে চলার অনুমতি দেন তিনি। তবে মূল সড়কে চলতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, অবৈধ এই যানটি নিয়ন্ত্রণে আসছে নীতিমালা। বেঁধে দেওয়া নিয়মের বাইরে চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। সরকার যেখানে অনুমতি দিয়েছে সেই সব জায়গাতে যদি অটোরিকশা চলে এবং সেখানে আমরা চলার ক্ষেত্রে বাধা দিব না, বাট মেন রাস্তায় যদি অটোরিকশা আসে সেক্ষেত্রে অবশ্যই ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক ডিভিশন বাধা দিবে। মেন রাস্তায় অটোরিকশা আসলে সেগুলো আমরা সিজ করব, আমরা তাদের জরিমানার আওতায় নিয়ে আসবো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কাঠামোগত দুর্বলতার কারণে এসব রিকশা ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। এখন যেহেতু অবৈধ, দেখা যাচ্ছে একটা অসাধু চক্র, তারা কিন্তু মান্তির নামে চাঁদাবাজি করে তারা কিন্তু মুনাফা করছে, কিন্তু সরকার কিন্তু রাজস্ব হারাচ্ছে। তো সেই জায়গায় যদি একটা নীতিমালা তৈরি করা হয়, একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, তাহলে তো সরকার রাজস্বটা পাবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বছর দুয়েক আগে করা এক গবেষণায় দেখা গেছে, দেশের সড়ক দুর্ঘটনায় যত মৃত্যু হয় তার 20% কারণ ব্যাটারি চালিত 3 চাকার যান। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।